মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। রোজা মুবারক বারবারে নিও কদম মুবারকে চুমিতে দিও আকা কদম মুবারকে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও আকা মুবারক কদমে চুমিতে দিও। আবু বকর উমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হায় হায় গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা মুবারক কদমে চুমিতে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালেমাটা পড়িয়ে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। বলেন অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। হায় হায় কবরে যখন আমি একা থাকিব। বলেন কবরে যখন আমি একা থাকিব তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন মরণের সময় পেয়ারা রাসূলের নূরানী চেহারা মুবারক আমাদের সবার ভাগ্যে নসিব করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় যাবৎ সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর অবস্থায় বসে আছেন। শেষ সময় পর্যন্ত এইভাবে সবাই থাকবে তো? বলি ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেক উলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে আজকের এই আমাদের প্রধান আকর্ষণ, যার আগমনে আজকে বোয়ালখালীবাসী এই চমৎকার সুন্দর জমায়েত করেছেন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কিছুক্ষণের মধ্যে আলোচনা করবে। আমাদের মঞ্চে আরো অনেকে উপস্থিত হয়েছেন। আমাদের অত্যন্ত মহাব্বতের শ্রীপুর বুড়া মসজিদের সুযোগ্য মোতাওয়াল্লি, আমার অত্যন্ত মহাব্বতের, যিনি এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, আপনারা জানেন না হয়তো। আমার সাথে যোগাযোগ হয়েছে, উনি প্রশাসনিক সর্বোচ্চ বিষয়ে অনেক কষ্ট করেছে। আলহাজ মোহাম্মদ নুরুন নবী চৌধুরী, আল্লাহ ভাইয়ের খেদমতকে কবুল করুক, বলুন আমিন। এবং আরেকজন আমাদের নাহার গ্রুপের সত্তাধারী, আমাদের রফরফ হজ কাফেলার সুযোগ্য চেয়ারম্যান, আমাদের অত্যন্ত মহাব্বতের গাউসিয়া কমিটি চান্দগাঁও জুনের আহ্বায়ক, আমারও মহাব্বতের জনাব আলহাজ হাসিম সাহেব, উনি অনেক কষ্ট করেছেন। আমাদের চৌধুরী সাহেব সহ আরো যারা অতিথি এসেছেন, সবারই আন্তরিকতা ইখলাসকে যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা মাহফিলকে কবুল করে, বলি আমিন। সবাই ধৈর্য ধরে বসবেন। আবারও আমি প্রশাসনের ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যারা অনেক
কষ্ট করে সুন্দর পরিবেশের জন্য দিনরাত কষ্ট করছেন। আর সবাই ধৈর্য ধরে বসবেন, হুজুর এখন আলোচনা করবেন। আমি আর সামনে বাড়ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।